টাইটানিক টু দীর্ঘ ২৭ বছর পর আমরা টাইটানিক টু দেখতে পাবো। আমরা মনোযোগ সহকারে টাইটানিক টু এর ট্রেলারটা দেখি। ২০২৪ সালেই এই মুভিটি রিলিজ হতে যাচ্ছে। তো কপিরাইট সংক্রান্ত কারণে ট্রেলারটির মিউজিক সাইলেন্ট করা আছে। টাইটানিক ওয়ান দেখেছিলাম আমরা ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর রিলিজ হয়েছিল। একটি রোমান্টিক আমেরিকান মুভি যেখানে অভিনয় করেছিলেন জ্যাক এবং ক্যাট। অসাধারণ একটি জুটি ছিল। ডিরেক্টর হিসেবে ছিলেন জেমস ক্যামেরন। তিনি রাইটারও ছিলেন এবং এই মুভির কু প্রডিউসার এবং কু এডিটর ছিলেন। খুব ভালো একজন নির্মাতা ছিলেন। গল্পটি হৃদয় বিদারক হলেও একটি রোমান্টিক ধাঁচের গল্প, খুব অসাধারণ গল্প। ২৭ বছর পর ২০২৪ সালে এসে আমরা টাইটানিকের দ্বিতীয় সিকুয়েল টাইটানিক টু দেখতে পাবো। আশা করি এটাও টাইটানিকের প্রথম মুভির মতো খুবই অসাধারণ মুভি হবে। টাইটানিক মুভিটি এখনো আমরা ইউটিউবে পাই এবং নেটফ্লিক্সে চলছে। খুব অসাধারণ একটি মুভি। টাইটানিক টুতে প্রথম টাইটানিকেরই সেই জুটি জ্যাক এবং কেট অভিনয় করছে। খুব অসাধারণ অভিনয় তাদের। ২৭ বছর পরে এসেও তাদেরকে এখনো যুবক এবং যুবতী মানে ইয়ং লাগছে, যদিও বয়স অনেকটা বেশি। কেটের বয়স তখন কম ছিল, টিনেজার ছিল, আর এখন তো প্রায় ৪০ ঊর্ধ্ব। খুব অসাধারণ একজন নায়িকা। এরপরেও অনেক মুভি করেছেন। আর জ্যাক মানে একটু বয়স্ক লাগছে, দাড়ি একটু। আমরা যদি ট্রেলারটা দেখি, ইউটিউবে ট্রেলারটা অবশ্যই সবাই দেখে নিতে পারেন। আমি এখানে ট্রেলার দেখে দেখাচ্ছি। দেখেন, কেট অনেকটা আগের মতোই আছে। ২৭ বছর পরে এসেও মানে কেটকে অনেক সুন্দর লাগছে, জ্যাককেও অনেক ভালো লাগছে। কপিরাইট সংক্রান্ত কারণে আমি ট্রেলারটি মিউট রাখছি, সাউন্ডটা প্লে করতে পারছি না, যদিও দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা পাশেই দেখবেন, কেটকে দেখা যাচ্ছে, জ্যাককেও দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। মানে ১৯১২ সালের ১৫ এপ্রিল আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। ঠিক সেই গল্পটি নিয়েই এই টাইটানিক গল্প নির্মিত হয়েছে। তবে ১৯৮৫ সালে ১লা সেপ্টেম্বর প্রথম বিজ্ঞানীরা এই জাহাজটি পানির তলদেশে মানে আটলান্টিক মহাসাগরের ১৩,০০০ ফিট নিচে সন্ধান পায়। সেখান থেকেই জেমস ক্যামেরন গল্পটি নেয়া। আশা করি এটাও ভালো হবে। এটাও অন্যান্য এটাও টাইটানিক প্রথমটার মতো জনপ্রিয় হবে। তবে সিকুয়েল যে মুভিগুলো করা হয় তত একটা সাড়া পায় না। শুধু সারা আমি বলিউডের ধুম ধুম টু পর্যন্ত ভালো ছিল। ধুম 3, 4 আমি তেমন একটা ভালোভাবে দেখি নেই। কোয়েমেলকে দেখেছিলাম, ক্রিস দেখেছিলাম, মানে ক্রিস 2, 3 এগুলো তেমন একটা ভালো হয়নি। মানে সিকুয়েল করে সব মুভি জনপ্রিয়তা পায় না। জানি না আর টাইটানিক টু কতটা জনপ্রিয়তা পায়। সিকুয়েল ওয়ান গুলো ভালো হয়, যেমন অ্যাভাটার দেখেছিলাম, ওয়ান খুব ভালো ছিল, দ্বিতীয় তেমন একটা ভালো লাগেনি। রোবটও সেম, রোবট মুভি যেটা রজনীকান্ত করেছিলেন আর ঐশ্বরিয়া। রোবটও প্রথম সিকুয়েল খুবই অসাধারণ ছিল, দ্বিতীয়টাও ভালো ছিল, তবে প্রথমটার মতো এতটা ভালো ছিল। তো তাই আমি বলবো সিকুয়েল আকারের মুভিগুলো প্রথমটা খুবই বেস্ট হয়। তেরি নাম এত অসাধারণ মুভি ছিল, চাইলে এই ডিরেক্টর সেকেন্ড আরেকটি তেরি নাম টু করতে পারতো, করেনি। তো টাইটানিকেরও টু সিকুয়েল করে এটা ভালো হবে কিনা আমার জানা নেই। দেখা যাক, আমরা যখন মুভিটা আসবে তখন হয়তো বুঝতে পারবো। রোমান্টিক গাছের গল্প হলেও খুবই হৃদয় বিদারক। ফিনিশিং, নায়ক মারা যায়, তো এই টাইপের গল্পগুলো খুবই অসাধারণ হয়। তো ধন্যবাদ, সবাই ইউটিউবে দেখে নেবেন, ট্রেলারটা দেখে নেবেন, ভালো হবে। দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা মুভি রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।